জানতে SBIHM কলকাতা ও নর্থ 24 পরগনা নিবেদিত ক্যারিয়ার স্কোপ আর প্লাসের পর্দায় প্রতি রবিবার সন্ধে 6:30টায়। ফিরে এলাম বিরতির পর। আমরা শহর কলকাতায় চোখ রেখেছিলাম। শহর কলকাতায় শুধু কিন্তু নয়, সংলগ্ন জেলাগুলিতে আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ। সকাল থেকে বৃষ্টি, উত্তাল সমুদ্র, চলছে মাইকিং, তৎপর এনডিআরএফ। সতর্ক জেলা প্রশাসন, বন্ধ ফেরিঘাট, বাতিল একাধিক ট্রেন। একই সঙ্গে বাতিল উড়ান, ট্রেন পরিষেবা, রেল পরিষেবা বন্ধ থাকবে আজকে রাত 11টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখা এবং বারাসাত হাসনাবাদ শাখায়। তার পাশাপাশি বহু ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে ঘুরপথেও চালানো হবে। এদিকে আজ বেলা 12টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান দিয়ে অন্তর্দেশীয় বা আন্তর্জাতিক কোনো বিমান কিন্তু পরিষেবা পাওয়া যাবে না আগামীকাল সকাল 9টা পর্যন্ত। রেওয়ালের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত। একই সঙ্গে প্রস্তুত ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, প্রস্তুত ফ্লাড শেল্টারগুলি, সাইক্লোন শেল্টারগুলিও প্রস্তুত। সেখানে ইতিমধ্যেই যারা অপেক্ষাকৃত নিচু জমিতে বসবাস করেন তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার দাবার, খাবার জলের প্যাকেট এবং বাচ্চাদের জন্য বেবি ফুড। আমরা এই মুহূর্তে চলে যাব নদিয়া জেলা। নদিয়া জেলার শান্তিপুর ফেরিঘাট, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, কি ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে? দেখো প্রবীর দাস, আমরা দেখে আসি গতকালকে নদিয়া জেলার জেলা শাসক কিন্তু সতর্ক বার্তা দিয়েছেন। নদিয়া যেরকম আমরা রয়েছে এখন কালনাঘাটে, এদিকে কল্যাণী ঈশ্বরগুপ্ত যেখানে গঙ্গার ঘাট, এদিকে পাশাপাশি মায়াপুর নবদ্বীপ ঘাটে সেখানে সতর্ক বার্তা দিয়েছেন কেন কোনো নৌকা ঘেরাঘাট পার হবেন না। আজকে সকাল থেকে কিন্তু কোনো যারা দূর দূরান্ত থেকে যারা আসেন মায়াপুরে বা নবদ্বীপ আসেন তারা ঘাট পার হতে পারছেন না। এদিকে হচ্ছে মায়াপুর, যেখানে হচ্ছে আমরা শান্তিপুর মগড়া ঘাট ও পারে হচ্ছে বর্ধমান, কিন্তু তারা সকাল থেকে ঘাট পার হতে পারছে না। যারা বাজার হাট করতে আসেন শান্তিপুরে বা ডাক্তার দেখাতে আসছেন শান্তিপুরে, তারা দেখাতে পারছেন না। পাশাপাশি যেটা হচ্ছে কল্যাণী মাঝেরচর ঘাটে, সেখানেও কিন্তু বন্ধ করা হয়েছে, ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কেননা যে 25, 26, 27 এই 3টি দিন ফেরি ঘাট বন্ধ করাতে হবে। এদিকে কিন্তু কন্ট্রোল রুম করা হয়েছে, দপ্তরে কিন্তু কন্ট্রোল রুম করা হয়েছে। প্রত্যেকটা বিডিও, প্রত্যেকটা এসডিও কে কিন্তু সজাগ থাকা নির্দেশ দিয়েছেন ডিএম। কিন্তু এদিকে সকাল থেকে আমরা দেখে আসি, এদিকে মাইকিং প্রচার, এদিকে কিন্তু টোটাল ফেরিঘাট বন্ধ, এদিকে কিন্তু ট্রেন চলাচল যেটা হচ্ছে আমরা শিয়ালদা শাখায় শান্তিপুর, কৃষ্ণনগর ও লালগোলা ও কল্যাণী ও গেদে শাখার সেই ট্রেন কিন্তু ধীর গতিতে চলছে। কেননা আর কিছুক্ষণ পরে কিন্তু আসবে ঘূর্ণিঝড়, সেরকমই জানা গেছে। কিন্তু ওইদিকে পাশাপাশি যেটা হচ্ছে সবজি কিন্তু বৃষ্টিতে নষ্ট হতে যাচ্ছে। পটল, ঝিঙ্গা, বিভিন্ন সবজি কিন্তু গরমে যে সবজিগুলো সেগুলো নষ্ট হতে চলছে। এদিকে আম কিন্তু নদীয়া জেলায় একটা আম বিখ্যাত, সেখানে কিন্তু আম ফসল কিন্তু সকাল থেকে তোলা শুরু হয়েছে। কেননা যে ঝড়ের তাণ্ডবে কিন্তু আম নষ্ট হতে যাবে সেই আশঙ্কা কিন্তু চাষিরা কিন্তু সকাল থেকে আম ফলন নেওয়া হচ্ছে। পবিত্রা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। খবর প্লাস এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। নমস্কার।